মাধুর্য দিয়ে আপনাকে সেদিকে আনতে হবে। আল্লাহ রসুলের কোন সাহাবী কোরআন পড়ে বুঝে ইসলাম গ্রহণ করছে বলেন তো? চরিত্র দেখে আসছে, তারপরে কোরআন হাদিস পড়ছে, মজবুত হয়েছে ইমান। কিন্তু তার ফার্স্ট কম্বিনেশন ছিল কি? ক্যারেক্টার দেখে, চরিত্র দেখে। সুতরাং আজকে ওই জায়গাটা আমাদের বড় ঘাটতি। আপনি নিজে নিজে চিন্তা করেন, সবচেয়ে বড় ঘাটতি। আমরা সামাজিক কাজে সবচেয়ে বেশি পিছিয়ে আছি। জামাত ইসলাম করি, রোপণ হয়েছি, রোপণ হয় নাই, ইয়ানত দিয়ে শেষ করছি যে ওটা আমার শেষ। কিন্তু আমার পাশের বাসার একজন অত্যন্ত অভ্যুক্ত লোক আছে, কষ্টে আছে, তার পাশে গিয়ে আমি দাঁড়াচ্ছি না, তাহলে আমি মনে করি যে আমার এই ইয়ানত দিয়ে মনে হয় আমার সবকিছু শেষ হয়ে গেল। ন, এই কিয়ামত পর্যন্ত যদি এই ইয়ানত দিতে থাকেন, তাহলে এই সমাজ ইসলামী আন্দোলন কায়েম হবে না। এই ইয়ানতের পাশাপাশি আপনাকে ওই প্রতিবেশীর হক আদায় করতে হবে। আপনার প্রতিবেশীর হকের আদায়ের পরে আপনার সামাজিক হক আদায় করতে হবে। এই হক আদায়ের মধ্য দিয়ে কেবল আপনি সেই হকুল ইবাদ, যেটা বান্দার হক আপনার প্রতি আছে না, সেটা আদায় হবে। আমরা ওই জায়গাটা খুব পিছিয়ে। আমি তো ব্যক্তিগতভাবে ধরেন হরিণাকুণ্ডতে আজকে কত বছর পরে সেই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সাথে সেই প্রোগ্রাম করেছি, শহীদ দেলাওয়ার হোসেন সাইদের সাথে যে প্রোগ্রাম করলাম এখানে নির্বাচনে। এরপরে মনে হয় আজকেই ওপেন প্রোগ্রাম কোথাও। এত বছর পরে এসে আমরা এই যে এক জায়গায় একত্রিত হতে পেরেছি, এদের সুক্রিয়া। আমি আরেকটু অ্যালার্ম দিতে চাই, সময় কম। ঈদের একদিন আগে 29 রমজানে আমরা এখানে একটা প্রোগ্রাম করলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রায় 200-র উপরে ছাত্র ছিল। খুবই আফসোস লাগে, হরিণাকুণ্ডের এই 200 ছাত্র বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু এর ভিতরে কতজন ছাত্র শিবিরের ছিল? তাই না? ওখানে তো আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক, ভাইস চ্যান্সেলর ছিলেন মজিদ ভাই, সেখানে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর। আমাদেরকে ওইভাবে আমাদেরকে ক্যাটাগরিক্যালি আমাদের নিয়ে গেছে, কিন্তু সাংগঠনিক সংখ্যা কতজন? তাহলে আমার স্কুল কলেজের আমি কাজ ভালো করে করলে এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা তো ছাত্র শিবিরের হওয়ার কথা ছিল। তাহলে আমার শুরু হচ্ছে কোথায়? আমার হাই স্কুল, আমার প্রাইমারি। তাহলে আমার পরিবারে গ্যাপ আছে। আমি ওই যে বললাম সামাজিকভাবে যদি কাজ করতে পারতাম, তাহলে এই আশেপাশের সন্তানগুলো তো ইসলামী আন্দোলন করতো, করে নাই কিন্তু। তার মানে আমাকে বুঝতে হবে যে আমার কাজের গ্যাপটা আমার চারিপাশে, আমার নিজের জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি। আর যেই চেষ্টা করলো সেটা নিজের কল্যাণের জন্য করলো। এই যে আমি যদি চেষ্টা করি, এটা আমি অন্য কারোর জন্য না। জামাত ইসলাম এখানে রাজ কায়েম করে ফেললো, কিন্তু আমি দোজখে যে আমার লাভ কি? আমার যদি তাসকিয়া না থাকে নফসের, আমার যদি তাসকিয়া না থাকে আমার ক্যারেক্টারের, আমার যদি তাসকিয়া না থাকে আমার মুআমালাতের, তাতে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3টা স্পষ্ট করে বলছেন, বনী ইসরাঈলকে বলেছেন যে ওবিল ওয়ালিদাইন ইহসান, তোমার পিতা মাতার প্রতি তুমি করো, যাবিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং মানুষের সাথে ভালো কথা বলো, উত্তম কথা বলো। আমরা উত্তম কথা বলতে পারি কতজন? সেটা একটা বিষয়। রেগে যায়, নেগেটিভ কথা বলি। গেলাম আমাদের আমিরে জামাত যে টোনে কথা বলে, আমি সেই টোনে কথা বলতে চাই। নো, আমিরে জামাতের টোন আর আপনার টোন, আপনার অবস্থান আর আমিরে জামাতের অবস্থান কি এক? তাহলে আমিরে জামাত যা বললো আপনি তা কেন বলবেন? আপনি বলতে গিয়ে তো আরো দূরত্ব তৈরি করলেন। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কিন্তু এখন জেনারেশন জি, আপনারা শুনেছেন জেন জি, এই জেন জি এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এটা হলো ইন্টেলেকচুয়ালিটির যুগ। সুতরাং এখানে আপনি বর্তমি করে আর ওই জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়গুলো আর পারতেছে না। আমরা শিক্ষকতা করতেছি, এখন ছাত্রলীগ চলে গেছে, ছাত্রদল চাইলেও, ছাত্র শিবির চাইলেও সবাইকে নিয়ে আসতে পারছে না। খুবই কঠিন একটা অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং ইসলামী আন্দোলনের যারা আমরা আছি, সাবেক বর্তমান, সবাইকে এই যুগের সাথে, বর্তমান সময়ের সাথে আমাদেরকে যদি নিজেদের অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে আমরা ফেল করবো, 100 বার ফেল করবো। সুতরাং প্রথমত আমার আহ্বান থাকবে যে আমরা সামাজিক কাজে বেশি কাজ করবো, বেশি কাজ করবো, মানবিক কাজে বেশি কাজ করবো। আমরা তো করেছি, কামরুল ভাই সহ আমরা তো ছোট হোক বড় হোক আমরা তো করেছি। দেখেন সামাজিক কাজ করি, পটুয়াখালী থেকে এসে আমার হরিণাকুণ্ডের লোকজন বলে যে এর সোর্স অফ ইনকাম খুঁজতে হবে। আমার পিছনে লাগেছে, পত্রিকায় লিখছে, আমার ভাইস চ্যান্সেলরকে লিখছে, ভাইস চ্যান্সেলর হিন্দু ছিল, এখানকার এক হিন্দু বাবু, সেখানে লিখছে যে পটুয়াখালী থেকে প্রতি মাসে এসে এই গরু দেয়, ছাগল দেয়, এর টাকার উৎস কোথায়? কিন্তু আপনি ভালো কাজে যান, টাকার উৎসের অভাব হয় না। তবে আমরা এই জায়গাগুলো একটু দেখতে হবে। সংগঠনকেও আমরা প্যাট্রন করবো, পাশাপাশি সমাজকে আমাদের ভাবতে হবে। সমাজ আওয়ামী লীগ, বিএনপি বা আর এক দল, সেটা যাই থাক, আমি ভাববো যে সমাজ টোটালটাই আমার। তো আজকে আরেকটা শেষ কথা বলে শেষ করি।
যে সাবেকদের প্রোগ্রাম, এখানে শুধুমাত্র যে আমাদের কর্মী সমর্থকটা আসবে কেন, যে শিবির সাবেক ছিল, শিবির ছিল, এখন ছাত্রলীগ বা ছাত্র দল করে সেও আসবে, কারণ সাবেকদের প্রোগ্রাম। আমার উদাহরণ জায়গাটা ওটার মতো হবে। আমার খুব যদি বড় প্রশস্ত না হয়, সবাইকে যদি গ্রহণ করতে না পারি, তাহলে আপনি দাওয়াত দেবেন কার কাছে? আল্লাহ রসুল কি সংকীর্ণ ছিল যে না ওদিকে যাবো না, ও হলো ইসলামের বিরুদ্ধে? ন, ইসলামের দাওয়াত হবে সবার জন্য এবং খুব খোলামেলা হবে, কোনো ইয়ে না, বৈরিতা না, কোনো রাগ না, ক্রোধ না, ভালোবাসা এবং সহমর্মিতা এবং সহযোগিতা, এই দিয়ে হচ্ছে আমাদের দাওয়াতের মিশন তৈরি করতে হবে। তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, কল্যাণমুখী সমাজ ইসলামের আলোকে আমরা তৈরি করতে পারবো। সেই আহ্বান রেখে আবারও ভবিষ্যতে যদি কোনো সুযোগ পায়, সময় পাই, তাহলে আর একটু বড় পরিসরে, সুন্দর পরিসরে বেশি কথা বলার সুযোগ থাকবে। সেই অপেক্ষায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা যারা সব সময় তার সাথে থাকতাম, আমাদের এখনও বিশ্বাস হয় না যে তিনি আমাদের মাঝে আর নেই। হরিণাকুণ্ড উপজেলা যে রত্ন হারিয়েছে সেটা কখনোই আর পূরণ হওয়া সম্ভব নয়।